যে আপনি কি মনে করেন যে ইঞ্জিনিয়ারিং মানে কি আসলে মুখস্থ বিদ্যা নাকি বুঝে পড়া? আপনার দৃষ্টিকোণ থেকে আপনি এটাকে কিভাবে চিন্তা করেন? তো যদি কাইন্ডলি আমাদের সাথে একটু শেয়ার করেন ব্যাপারটা। শুরুতেই একটু ধন্যবাদ জানাই স্কিলিংকে একটা এত সুন্দর একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করার জন্য। ভাইয়া তো আসলে অনেক কিছু বলে গেছে, একদম বেস বেস থেকে বলে গেছে যে ইঞ্জিনিয়ারিং জিনিসটা কি, না কিভাবে কি আসছে না আসছে একদম সংজ্ঞা করে বলে দিয়ে গেছে। তো এখানে আসলে আর বলার তেমন কিছু, তারপর কিছু বলি। যেমন ভাইয়া যেটা বললো যে ওহমস ল আপনি প্রথম যখন পড়ে আসছেন, হ্যাঁ প্রথমবার যখন শিখেছেন তখন কিন্তু আপনাকে শিখতে হয়েছে, হ্যাঁ, যে ভি ইজ ইকুয়ালস টু আই আর ভোল্টেজ ইজ ইকুয়ালস টু কারেন্ট ইন রেজিস্ট্যান্স। কিন্তু আপনি যখন এটা বুঝতে পারছেন যে ভোল্টেজ কি জিনিস, রেজিস্ট্যান্স কি জিনিস, কারেন্ট কি জিনিস, তখন আপনার এটা বোঝা উচিত যে এটা কিভাবে ঘটতেছে না ঘটতেছে, ইন ডেপথে চলে যাওয়া উচিত আপনার নিজের। তো এই জায়গাটা হচ্ছে বুঝাটা, যে আপনি একটা জিনিস পড়লেন, পড়ে আসলে ওটা দ্বারা আসলে কি বুঝছেন, মানে ওটা আসলে কিভাবে কি হচ্ছে না হচ্ছে, এই জিনিসটা হচ্ছে বোঝা। তো ইঞ্জিনিয়ারিং আপনি যেই টার্ম গুলি আসুক না কেন, হ্যাঁ কিছু জিনিস তো মুখস্থ করতেই হয়, ফর্মুলা গুলো আপনাকে মুখস্থ করতেই হবে। তো ফর্মুলা মুখস্থ করলেও সেটাকে ইন্টারপ্রেট করাটা হচ্ছে বোঝা আর কি। তো একবার যে মুখস্থ বাদ দিয়ে দিব, মুখস্থ নাই, তা তো হবে না, কারণ আপনাকে ফর্মুলা মুখস্থ করতে হবে। ভাই যেমন বললো, আপনি যখন কখন সরাসরি পড়ে আসছেন তখন তো আপনাকে মুখস্থ করতেই হয়েছে। তো এরকম কিছু জিনিস মুখস্থ করতেই হবে। তারপরও যেটা মুখস্থ করছেন সেইটাকে বোঝার জন্য, সেটাকে ইন্টারপ্রেট করার জন্যই হচ্ছে আসলে ইঞ্জিনিয়ারিংটা, যে আপনি ওটা পড়ে কি বুঝলেন বা ওটা আসলে পরবর্তীতে ফিউচার আপনি কি ইউজ করতে পারবেন। ইঞ্জিনিয়ারিং মানে হচ্ছে আপনি যে মুখস্থ করে তারপর খাতায় লিখলেন শেষ করে ফেললেন, এইটা না। এটা মানে হচ্ছে আপনি যেটা পড়ছেন বুঝছেন সেটার পরে সেটা কি কতটা ইউজ করতে পারতেন, সেটা হচ্ছে আপনার আলটিমেট গোল। ইঞ্জিনিয়ারিং পড়ার পর আপনি কি করবেন, আপনার কাজ হচ্ছে কিছু অ্যাডভাইস দেওয়া। কোনো জায়গাতে আপনি যখন জবে ঢুকবেন তখন সেখানে আপনাকে ব্যাপারগুলোকে দেখতে হবে যে আপনি কিছু পরামর্শ দিবেন বা কিছু ইমপ্লিমেন্ট করেন, এগুলা তো ইমপ্লিমেন্ট করতে গেলে আপনাকে এই ব্যাপারগুলো বুঝতে হবে। শুধু মুখস্থ করে গেলেন, ফর্মুলা জানলেন, পরীক্ষাতে ভালো নাম্বার পেলেন, অনেক কিছু করে ফেললেন, এটা আসলে ইঞ্জিনিয়ারিং এখানে না আসলে। তো এই কারণেই হচ্ছে ইন্টারপ্রেটটা দরকার হয়, যেটা আসলে বুঝার ব্যাপার। তো শুধু মুখস্থ করলে যে ইঞ্জিনিয়ারিং হবে এটা আমি এখন বলবো না। হ্যাঁ, সাময়িক ভাবে হবে, যে মুখস্থ করে গেছেন, পরীক্ষায় ভালো রেজাল্ট করছেন, আপনি ভালো ইঞ্জিনিয়ার হয়েছেন, কিন্তু দেখা যাবে আপনি যখন এখানে পাশ করে বের হয়ে যাবেন তখন দেখবেন আপনি কোনো জায়গায় টিকতে পারছেন না, একটা কারণে যে আপনি তখন বুঝে পড়েন নাই, শুধু মুখস্থ করে গেছেন। আপনার বইয়ের বিদ্যা অনেক ভালো আছে, কিন্তু মানে ওটাকে ইমপ্লিমেন্ট করার জন্য আপনার সেই যোগ্যতাটা নাই। সো দ্যাটস আপনি ওখানে কি এটা ভোগ করতে পারবেন যে হ্যাঁ আসলে তখন মুখস্থ করে আসছি, এটা ফলাফলটা এখন ভোগ করতেছে। তো আশা করি পরবর্তীতে আরো বলা হবে যে কিভাবে কি বুঝে করা যায় না করা যায়। সাকিব ভাই আছে, আমাদের অনেক সিনিয়র, আমাদের কি বলবো, আমার আমার অনেক কাছের মানুষ উনি। আমি সবসময় যখন যখন যে কোনো পরামর্শ ভাইয়ের কাছ থেকে নেই। তো ভাই যেহেতু আছেন, ভাই অনেক সুন্দর করে আশা করে এক্সপ্লেন গুলো করবেন, আমিও চেষ্টা করি যতটা পারা যায়। ইনশাল্লাহ আমি পুরো সেশনটা জুড়ে চেষ্টা করবো। এই তো বাকিটা